হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আপনাদের সামনে এখন কিছু ইন্টারেস্টিং মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এই রেসিপিটা কিভাবে বানায় সেটা হচ্ছে একটা বর্ষাকালীন মৌসুমের একটা পাহাড়ির ঢালের পাশে সুন্দর একটা মনোরম পরিবেশে কিন্তু এই বিফ যে গ্রিল সেটা কিন্তু তৈরি করা হয়েছে। প্রথমে আমরা চিকেন দেখব, চিকেন কিভাবে তৈরি করা হয়েছে। সিরিঞ্জ দিয়ে কিন্তু মশলা ভিতরে ঢুকিয়ে নেওয়া হচ্ছে। ঢুকিয়ানোর পরে এটা কিন্তু পোড়া দেওয়া হবে। আর পোড়া দেওয়ার কিন্তু ইন্টারেস্টিং একটি চমৎকার একটি আইডিয়া কিন্তু আপনাদেরকে আছে, শেয়ার করব। দেখুন, মশলা মাখানো শেষ। এরপরে কি করণীয়, একটি গাছের ডালে, দেখেন একটু গাছের ডালে কিন্তু সুন্দরভাবে এটাকে বেঁধে তারপর হচ্ছে একটা টিনের জারিকেন দিয়ে ঢেকে চারপাশে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা কিন্তু দেখুন রসুন, তারপর হচ্ছে ক্যাপসিকা, আরও বিভিন্ন মশলাপাতি দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটার ভিতরে কিন্তু আমরা এখন দিব হচ্ছে এই যে দেখুন, এবার কিন্তু আমাদের এই গাছের ডালে যে মুরগির লেগ পিস, এটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা যে পেস্টটাকে তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে কিন্তু সুন্দরভাবে আমরা পরিবেশন করতে পারবো বন্ধুরা। পরবর্তীতে যে একটি ভিডিও দেখতে পাচ্ছেন, পাহাড়ের ঢলে সুন্দর করে পাথরটাকে ধুয়ে নেওয়ার পরে গাছের গুঁড়িটাকে কিন্তু মাঝখান দিয়ে ভালো করে গর্ত করে নিতে হবে, কারণ আগুন জ্বালানোর সময় কিন্তু এই গর্তের ভিতরে যদি আগুনের সামান্য একটু আগুনের টুকরা যদি থাকে তাহলে এই গাছটা কিন্তু অনেকক্ষণ ধরে জ্বলবে। গরুর মাংস, বিফ, দেখুন মশলা কিন্তু বেটে নেওয়া হয়েছে। তারপরে এই গরুর মাংসের উপরে ভালো করে প্রলেপ দিয়ে এই গাছের গুঁড়ির যেটা ছিদ্র করা হয়েছে তার ভিতরে আগুনের টুকরো ঢুকিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা। অবশেষে কিন্তু ক্যাপসিকাম মরিচ কিন্তু গরম পাথরের উপর দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দেখুন রসুন, এটাকে কিন্তু কুচি কুচি করে তারপরে ক্যাপসিকাম মরিচের ভেতর থেকে ছাইটা সরিয়ে নিয়ে সুন্দর করে কিন্তু এটাকে কিন্তু কুচি কুচি করে একটা পেস্ট তৈরি করা হবে। এই পেস্টের ভিতরে কিন্তু বিভিন্ন হচ্ছে মশলা পাতা জাতীয়, এটা দেওয়ার পরে টক দই দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর রসুনটাকে ছেঁচে তারপরে গরুর মাংসটাকে কিন্তু এভাবে টুকরো করে কাটতে হবে। কাটার পরে আবার কিন্তু এটাকে ভালো করে গরম পাথরের উপর দিয়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু দেখো এক টুকরা ঘি দেওয়া হয়েছে। তারপরে কিন্তু এটাকে সুন্দর করে পরিবেশন উপযোগী করে তোলা হয়েছে। অতঃপর এই গরুর মাংস দিয়ে আমরা কিন্তু লে দিয়ে